নামাজ নামাজ হচ্ছে দিনের খুঁটি, রবের সঙ্গে সরাসরি যোগাযোগ, তার সামনে নিজেকে উপস্থাপন। আর এভাবেই তাকে দিনে 5 বার স্মরণ করবে। নিয়ামত রাজি আর জীবিকা তার কাছ থেকেই আসে। বুঝতে পেরেছ? পরিবারে দুর্বল থাকলে খোঁচা দিয়েন না। অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না। সব সময় একরকম থাকে না, পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না। বহুত বেকার যুবক আছে, এখানে ছিল বেকার, আজকে যা পয়সা কামাচ্ছে, বড় ভাই 7 মাসে যা কামায় ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো ওই 1 মাসে কামায় বৈধভাবে। এরকম আছে না? নাই আছে। সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা, যেখানে রাগও হয়, অভিমানও হয়, বা কেউ কারো হাত ছেড়ে চলে যায়। ঠিক কিনা? যত রাগ হোক, যত অভিমান হোক, মানিয়ে চলবে যে সুখী হবে। বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে। আমি সব সময় বলি, খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেঈমানগুলোকে চিনতে পারতাম না। ভালোবাসার বলে টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধ শক্তির উপরে, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। নবীজি বলেন, যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট থাকে সে রমণীদের মধ্যে শ্রেষ্ঠ রমণী। আর নবী যদি কাউকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দেয়, আপনি চিন্তা করতে পারেন আপনার অবস্থানটা কোথায়। এজন্য বলি, প্রিয় বোন, কখনো নাই করবেন না, বেশি চাহিদা দেখাবেন না। আপনার স্বামীর ইনকামের উপরে, আপনার স্বামীর সাধ্যের উপরে সর্বসময় চাহিদা সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। আপনি নবীজির ভাষায় সর্বশ্রেষ্ঠ রমণীতে পরিণত হবেন। আর রাগের মাথায় কখনো স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবেন না, কারণ এই ছোট্ট কথাটা আপনার স্ত্রীর অন্তরে বুলেটের মতো আঘাত করবে। এই কথাটা তাকে আবারও স্মরণ করিয়ে দিবে যে মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। নির্দিষ্ট একটি বয়সের পরে বাবার বাড়ি থেকেও তাকে বের হয়ে আসতে হয়। আবার স্বামীর সংসারে এসেও মাঝেই স্বামীর কাছ থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি শুনতে হয়। এর থেকে দুঃখজনক বিষয় একটা মেয়ের জন্য আর কি হতে পারে বলে।